Hello viewers, assalamu alaikum. Welcome to British Beauty Blogger. Welcome to come back again. আর আপনার সামনে আজকে একটা ব্লগ লই আইলাম। আজকে ব্লগটা দেখতে পারলে আমি একটা দুর্ঘটনা হইয়া গেছে কয়েক দিন আগে রমজান মাসও। আমি এই ঘটনার ব্যাপারে তোরা আলাপ আলোচনা করবো। আশা করি আপনারা ভালো লাগবো। ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার দিবা, সাবস্ক্রাইব করবা থাকবো আমার লগে। তো কথাটা হইল গিয়া আমরা যে এই পয়েন্টটা শিউলি হত্যা হয়েছে, বোন ওর যেন মারা গেলা, ওই যেন খুবই সুন্দর লাগে। দেখো একটা ফ্যামিলি কত সুন্দর, বাচ্চা একটা, তার স্বামী স্ত্রী কত সুন্দর লাগে দেখতে। এর বাদেও পয়েন্টারে মারিয়ে ফেলা নিল। আসলে আমি কইতাম চারাম আপনার কমিউনিটির মাঝে অনেক বেশি আইজ নাই, একটা নাই, শিউলির বইন নাই, আরও 4টা আরও 3টা লাস্ট 4 ইয়ার্সের মাঝে 4টা ঘটনা মোটামুটি সিমিলার, বুঝছেন। আপনারা যদি চিন্তা করেন বা দেখেন সব কিছু দেখবা, এটা যে মার্ডারগুলো হয়েছে সবগুলো একটু সিমিলার, বুঝছেন, আমার কাছে লাগে। তো আপনারাও দেখবা একটু জাজমেন্ট করিয়া, এটা সিমিলার ঘটনা হল 4টা আমার কাছে, আমি যতটুকু জানতাম 4টা মার্ডার হয়েছে আমরা বাঙালি কমিটির মাঝে। আরও তো অনেক পর, এটা আসলে বুঝা যান না, জানাও যান না। তো এই ঘটনার মাঝে আমি কইতাম চারাম যে এই যে সরকারের যে আইনটা করছিল আপনার কেয়ারার ভিসা বা স্টুডেন্ট ভিসা বা অন্য ভিসা যেটা করছিল, সরকারে বালার লাগিও করছিল, বালার লাগে করিয়া এখন বুড়ো হয়ে গেছে। বুড়ো হয়েছে কোন কারণে? এটা আমরা দেশও সরকারের যে জেনুইন ভিসাটা চাচ্ছিল, জেনুইন যারা ভিসা বার করছেন এরা আইসেন, এরা কাম পাইছেন। আর যারা ফেক ভিসা কিনিয়া 30 লাখ 25 লাখ 20 লাখ দি কেয়ারার ভিসা কিনছেন, ডিপেন্ডার হইয়া আইসেন, আইয়া জায়গা বেচছেন, বাড়ি বেচছেন, গাড়ি বেচছেন, বা প্রচুর শুধু করছেন। তো মনে করেন এরা আইসেন, আইয়া দেশতনে আইসেন, 2জন আইসেন, স্বামী স্ত্রী বানিয়ে আইসেন। কেউ জেনুইন আইসেন, কেউ আবার দেখবা ডিপেন্ডার কিনিয়ে আইসেন, বুঝছেন। বউয়ে পাস করছে, আর আমি জামাইয়ে ডিপেন্ডার তাই 30 লাখ দিতেও বাধ্য হয়েছেন, দিয়া তাই লগে হইয়া আইসেন। যাই হোক, আইসুন বালা কথা, আইয়া কাম কাজ অকনকু আপনি জানিয়ে আইসুন যে আপনার কেয়ারার বিষয়ে আপনি কাম কাজ হইবা, আইবা করবা। অখন আইলা, আইয়া দেখা যায় কেন অফিসও নাই, কেয়ারার বিচার কোনো জিও নাই, আপনি পড়ে গেলা দুর্গ্রান্তির মাঝে। আপনার কাম নাই, আপনার কাজ নাই, আপনার থাকার জায়গা নাই, তে আপনি তো অটোমেটিক আপনার মাথার মাঝে একটা বেমার আইব, অটোমেটিক একটা বেমার আইব, শিখ আইব, বুঝছেন। তখন যেন আমার বইনের যে ঘটনা রয়েছে, বাচ্চা কান্দা লইয়া বা হোয়াট এভার, যেটা ওইটা হয়েছে, আর এটা আসলে নাথিং। একটা বাচ্চা জন্ম দিয়েছেন বাবায়, নিশ্চয় বাবায় মায়া কররা, বাচ্চাটারও মায়া কররা, এটা কান্দা বান্দা, এটা আসলে কিচ্ছু নাই। এটা মনের মাঝে একটা প্রবলেম হয়ে গেছে, বিকজ কাম নাই, কাজ নাই, থাকিলা পয়সা বানাই থাকিলা বা রান্ধি থাকিলা বা খাই থাকিলা, হোয়াট এভার, যতটাও মানে প্রবলেম। তো এইগুলা আসলে সরকারে ভালো লাগে করছিল, এটা হয়ে গেছে এখন বুড়া, বুঝছেন। যারা কিনে আইসেন ফেক ভিসা, এরা আসলে প্রবলেমও পড়ছেন, এরা ভোগান্তির মাঝে পড়ছেন, পড়িয়া এরাই এই সমস্যার মাঝে পড়ছেন। তো যতটা কেস, যতটা মার্ডার হয়েছে আমার কাছে লাগে সিমিলার, সেম টু সেম এইরকম জিনিসের লাগে কিছু প্রবলেম হয়েছে। আমার ভাই যেন মনে করেন যে ভাই, তাই কত সুন্দর তান ফেসবুকও দেখছি বা তার ইউটিউব চ্যানেলও আছে, ইউটিউবও দেখছি, কত সুন্দর তাই প্রাইম মার্কও যারা ফ্রান্স গেছেন, হলিডে বানাইছেন, কত সুন্দর, কোনো চিন্তা ভাবনা নাই মাথার মাঝে, বা এরকম কোনো যেন মার্ডার করবা বা জিও করবা এরকম দেখতেও লাগে না। তো এইগুলা আসলে জিনিসগুলো চিন্তা করবো আমরা দেশও যারা পেরেন্টস সকল আছেন, একটু চিন্তা ভাবনা করিয়ে আপনারা এখন ভিসা কিনবা বা লন্ডন দিতে হইলে একটু 100 বার চিন্তা করবা, বুঝছেন। 100 বার চিন্তা করিয়া যে আমি কোনানো দেরাম, কার গেছে দেরাম, কিতালাই দেরাম, আর কোন কার গেছে দেরাম দিয়া আইতো লন্ডন আইয়া কিতা করবো না করবো, এটা পালা করে চিন্তা করেন যেন করিয়া আপনারা আগুয়েন যেন। আমার আপনারা কাছে এই আবেদন থাকবো। আর আমি মনে করি এইগুলার তো নেই মানুষের একটা বেমার সৃষ্টি হয়ে যায়, বুঝছেন।
অনেকেই আসইন কাম কাজ পারা না প্লাস ঘর দুয়ার পারা না আইয়া বগন্দির মাঝে পড়ছইন আইসইন 30 লাখ 35 লাখ খরচ করিয়া 25 লাখ খরচ করিয়া কেউ শুধু করি আইছে শুধুর পয়সাগুলা দিতা গিলা এখন এই চিন্তার মাঝেও আছে মানুষের ঋণ করি আইসইন এটা খুব বড় হেডিক বুঝছেন দেশতনে সাফার লন্ডন গেছো কি পয়সা দেও না এনে এগুলো ঋণ মারতাম গিলা হোয়াট এভার যেটা এইরকম যখন ডেইলি ফোন আইব 2 দিন বাদে বাদে ফোন আইব মাথার মাঝে একটা বেমার আইয়া ঢুকবো অটোমেটিক মাথায় তখন আর কাজ করে না বুঝছেন তখন আমার বোন যেন মারলা রমজান মাসও লাস্ট রমজানও একটা পবিত্র মাসের মাঝে কুরআন নাজিল হয়েছে আর এই মাসও মাফ করিয়া দেন আল্লাহ সব কিছু মাফ করিয়া দেন অনেক কিছু আল্লাহ মাফ ক্ষমা দৃষ্টিতে দেখেন কিন্তু এই রমজান মাসে আমার বোনটারে মারলা তো ওইটা খুব খারাপ লাগে আর যেন আমরা এই শিবলির মায় কত খান্দা হাতি কররা আমি কিছু পটিস আপনারা দেখাইমু ভিডিও আছে আমার কাছে আমি কিছু কালেক্ট করছি কিছু মনে করবা না অন্য ভিডিওতে আমি কালেক্ট করছি করিয়া আপনার লগে শেয়ার করলাম আশা করি আপনারা ভালো লাগবো দেখবা আর আমার মাত কথার যদি কোনো ভুল টুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবা কারণ এইগুলার তনে আমরা বারইতাম হইব আমরা চিন্তা করতাম হইব আমরা বুঝতাম হইব কোনার তনে এটা ওর কোন জায়গার তনে হাপেনর এই জিনিসটাও দেখতাম হইব ওই দহকা বাইয়ে কি সুন্দর বেবির লাগে ফার্ম আইছে আমি ফেসবুক তো আমি কালেক্ট করছি ফেসবুকের এই বাইয়ে ফার্ম বার করা করিয়া কালেক্ট করা তাই বেবির লাগে বানারা কত খুশি এর মাঝে তারা আইসলা কন্ট্যাক্ট মেরি যে আইয়া তারা এদেশও তারা পুরা বিয়াভার গাইছেন বুঝছেন মেইন যেটা জেনুইন বিয়াভার যেটা এই বিয়াভারটা তারা গাইছেন তাও বাদে এইরকম হইল আইস কয়েক বেশি মাস হইছে না কয়েক মাসের মধ্যেই বোধহয় বছর খানি করব ওইটা করিও রাস্তার মাঝে কিছু করি লাইছে আমার বোনের বেবিও লগে আছে তো খুবই দুঃখজনক এটা আসলে ঘটনা খুবই খারাপ লাগে আমার কাছে এই ঘটনা মানে মান্যান হওয়ার মতো না আসলে দাদা পুলিশের সহযোগিতা করুক দয়া করি আর সুষ্ঠু বিচার চাই আর তনে আর আমরা তো যে তন গেছে গিটা তো আর পাইতাম না দয়া করে আর কোনো মার ভুল যাতে খালি হয় না আর কোনো ভাই আমলা আনিলা বই না রায় না ওলা যদি সুষ্ঠু বিচার হয় তা আমার ফ্যামিলি আমরা সব দেশত গভর্নমেন্টে ভালো লাগি জিনিসটা করছিল করিয়া এইরকম ঘটনা হিসাবে গত কয়েকদিন আগে ইটালি এখন পাইলা মারা গেছে কাম নাই কাজ নাই হইয়া তারা আত্মহত্যা করলো বুঝছেন আত্মহত্যা করিয়া মারা গেল এটা আসলে খুবই খারাপ লাগে আরো অনেক ঘটনা হইয়া যায় এটা আসলে আমরা তো কথা জানলাম না তো এই বিষয় আর বিদেশে অনেক মানুষের জীবন নেয় বুঝছেন তো চিন্তা ভাবনা করবা করিয়া পারি দিবা আইবা লন্ডন আইতা কানাডা যাইতা ইটালি যাইতা কেউ বাধা দেন না যাইতা চিন্তা ভাবনা করিয়া ওহলে পারা দিবা আর আমার এই কথাটো আপনারা গেছে থাকবো আবেদন থাকবো যে আপনারা চিন্তা ভাবনা করিয়া আসবেন গত 4 বছরের মাঝে আমরা গত বছর এপ্রিল মাসও মার্চ না এপ্রিল বোধহয় একটা মারা হয়েছে তাও আমরা তো লাগেজের মাঝে হইয়া টেনশনের মাঝে পারা গিয়েছে তো এইগুলা কতটুক সত্যি আর কতটুক ভালো জিনিসটা আসলে খুবই খারাপ লাগে আসলে আমরা মানুষ কোনো অমানুষ হয়ে গেলাম বুঝছেন যে চিন্তাও আমরা করি না সেম ঘটনা হল চাইরোটা কাহিনী একবার সেমিলার হলো ছোট বাচ্চাদের তৈয়া ছোট বাচ্চাদের সামনে মারা গেল খুবই খারাপ লাগে কিছু মনে করবা না আমি আপনার লাগে ব্লগটা বানাইছি দেখবা কথাগুলো শুনবা যদি ভালো লাগে আপনার লাইক কমেন্ট শেয়ার দিবা সাবস্ক্রাইব করবা আর আবারও কইলাম আমার কথার মাঝে ভুল ত্রুটি থাকে মাফ করবা আমার দৃষ্টি দেখবা আর সকলে ধন্যবাদ আসসালামু আলাইকুম বিয়ার আগের দিন মাতিছি আর বিয়ার পরে মাততো না আর মেইন সমস্যা হইল হেলুবি আমার
2 নম্বর ছেলের গেছে চাইছে আমার ফুড়িরে দি খোয়াইছে কে হয়েছে তোর বাইরে খোয়া টেকা দিবার দায় লিগে লইতো যেন বিচারা গাইতো তো আমার ফুয়ারে আমার ফুড়িয়ে কইছে আচ্ছা দিমনে দিছে আমার ফুয়ার টাকা আমার ছোট মেয়ে খুব আদরের আছে আমি বিচার চাই তার লাইফ সাজা আর না ফাঁসি আমি চাই আমার বাচ্চা যেদিন মারা যায় এই দিন আমি নামাজ আসলাম কত হয়েছে না আগের দিন কতবেলা মাতিছে আর শেষ মাতেও মাতিছে কতবেলা সবালা পুরা মাতিছে নাতি খুড়া আছিল নাতি চাইছে আমার কাছে আই ভিডিও করলে বাদে নাতিও খান্দে বেশি আইতো করি আমার কাছে তো কইছে আম্মা তো রাখিলে এগুলো তো রাখিলাম খাওয়ারও টাইম হয়ে গেছে আমার সব সময় আমার কাছে মতো তো যাওয়ার আগে